তুমি স্টেজে চলে আসো, গুরুত্ব দেওয়া বয়ান শুনছি, মাশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্ন, গভীর মনোযোগ। আমি বলছিলাম একজন সাহাবীর চোখ উঠছিল, আল্লাহর নবী যখন লালা লাগাই দিয়েছে যখন চোখ বালা হয়ে গেছিল। কার? ওই সাহাবীর নাম কি যার চোখ উঠছিল? হযরত আলী। আপনি দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান, বলেন না মারহাবা। শুরু বলেন মাশাআল্লাহ। স্টেজে আসেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। স্টেজে আসেন, স্টেজে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপর আমি বলছিলাম নবী আলাইহিস সালামের একজন খাদেম ছিলেন যিনি দস্তরখান মিলা মারতেন আগুনে, কিন্তু আগুন দস্তরখান পুরাইতো না। ওনার নাম কি? হযরত, আপনি বললেন কেন? আপনারটা নেব না। কে কে কে? এই যে আপনি আসিস্টেজ আছেন, বলেন না মারহাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলেন না মারহাবা। আমার পরবর্তী প্রশ্ন, গভীর মনোযোগ। শেষ, আমার টাইম 12টা ছিল, আমি 12টায় ছেড়ে দিচ্ছি। আমি মানুষের টাইম নষ্ট করি না, 12টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1 মিনিট দেরি। বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা তাদের আনন্দ খুশি প্রকাশ করে এক একটা মাধ্যম নিয়া। কেউ যদি, আপনারা যারা আছেন খেতে যদি ভালো ফলন হয়, আপনারা খুশিতে বলেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলুন? সব মানুষ এক একটা অধ্যায় এক একটা ভাবে তাদের আনন্দ খুশি উল্লাস প্রকাশ করে। আমার মালিক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন একটা আওয়াজ দিলে, সেটা হচ্ছে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আমি দেখতে চাই আমার মালিককে খুশি করানোর্থে কারা কারা আমার সাথে একটা স্লোগান দিবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি দেখতে চাই প্রথমে সবাই একসাথে দিবেন না। যারা বিবাহ করে নাই আমার যুবক ভাইয়েরা শক্তি প্রশংসা করছে, এখন না পাইলে কিন্তু আবার বিপদ আছে। দেখি যুবক ভাই যারা আছেন বিবাহ করেন নাই, তার আগে একটা স্লোগান দেন আল্লাহকে খুশি করার জন্য একসাথে, নারে তাকবীর, নারে তাকবীর। এইবার যারা আমার মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, যারা বিবাহ শাদী করছেন, তারা একটা স্লোগান দিবেন। ভয়ের কোনো কারণ নাই, যেগুলো স্লোগান দিছে এগুলো আপনাদেরই, কারো সন্তান কারো বাতিজা, ঠিক কিনা বলুন? কারো সন্তান কারো বাতিজা, ঠিক কিনা বলুন? সুতরাং তারা যাই করুক, আমরা স্লোগান দিয়ে জিতবো, ঠিক কিনা ইনশাআল্লাহ? যারা বিবাহ করছেন তার একটা স্লোগান হবে, নারে তাকবীর, নারে তাকবীর। এইবার যুবক বৃদ্ধ বুঝি না, বিবাহিত অবিবাহিত বুঝি না, আমরা যারা মুসলমান আমাদের কণ্ঠ এক, আমাদের শরীর এক, আমাদের অঙ্গ এক, এক আওয়াজ এক জবান, কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া, বাহুর সাথে বাহু মিলাইয়া, আওয়াজের সাথে আওয়াজ মিলাইয়া আমার মালিক রব্বুল আলামিনকে খুশি করানোর্থে একটা স্লোগান হবে। এখান থেকে স্লোগান হবে, মালিক রব্বুল আলামিনের আরশে পৌঁছে যাবে। সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো। আজকের সম্মেলন, আজকের সম্মেলন নারে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم وكرامة الأنبياء حق وكرامة العلماء حق وكرامة الأولياء حق أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সুন্দর একটা দিনী মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য ওই মালিকের দরবারে একবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, সেখান থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা জিনিসই বোঝাবো, সেটা হচ্ছে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মুআজিজা ছিল, ঠিক কিনা বলুন? মুআজিজা কাকে বলি? মুআজিজা বলা হয় এমন একটা জিনিস যেটা যার মাধ্যম থেকে প্রকাশ পাবে সেটা আর দ্বিতীয় কেউ প্রকাশ করতে পারবে না। বলে আমি নবী, তুমি নবী, তুমি জানলাম কি কইরা? বলে একটা মুআজিজা দেখাও, একটা অলৌকিক ঘটনা দেখাও, যেই ঘটনা অন্য কেউ দেখাইতে পারবে না। যদি তুমি দেখাইতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি আল্লাহর নবী, ঠিক কিনা বলুন? আল্লাহর নবীদের বিশেষ বিশেষ কিছু অলৌকিক ঘটনা আছে, এই প্রত্যেকটা অলৌকিক ঘটনাকে বলা হয় মুআজিজা, মুআজিজা, মুআজিজা।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে অনেক মুজিজা দিয়েছেন। আপনি তাকান নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে মুজিজা দিলেন। একটা মুজিজা দিলেন, নূহ নবী যখন কোনো অন্ধ ব্যক্তি অন্ধ হতো, অন্ধ হয়ে জন্মগ্রহণ করার পরে নূহ নবীর কাছে যখন আসতেন, নূহ নবী শুধু তার হাতটা চোখের উপরে বুলায়া দিতেন, অন্ধ মানুষ চোখে দেখত। আবার নূহ নবীর কাছে যখন একজন কুষ্ঠ রোগী চলতো, কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলায় দিত, ওই কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইত। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, বলে নূহ নবীর কাছে যদি কোনো মৃত ব্যক্তি উপস্থিত হইতো অথবা নূহ নবীকে কোনো কবরস্থানের পাশে আনা হইতো, নূহ নবী আসতেন, আয়েশা কবরের পাশে বলতেন, কুম বিইজনিল্লাহ, ও মৃত ব্যক্তি তুমি আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হয়ে যাও। নূহ নবী বলতে দেরি, কবর থেকে মানুষ জীবিত হয়ে উঠতে দেরি নাই। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন। বলে কি মুজিজা দিলেন? বলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাঠি দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসা বলে, আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। বলে এটা দ্বারা আমি বর করে উঠি, এটা দ্বারা আমি ছাগলকে পাতা পেরে খাওয়াই, এটা দ্বারা আবার আমি মাঝে মাঝে ছেড়ে দিলে সাপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বলে কেমন সাপ? বলে হাইয়াতুন তাসআ, এত দামি এত বড় সাপ হয়। বলে সমস্ত জাদুকররা যখন সব বড় বড় সাপ একত্রিত করলো, মূসা নবীকে আল্লাহ বললেন, ও মূসা আপনার লাঠিটা ছাড়া দেন, দেখুন আপনার লাঠি সবগুলো সাপকে খেয়ে ফেলবে। মূসা নবী সাহস করে লাঠিটা ছেড়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা লা তাখাফ, আপনি ভয় কইরেন না, অল্প সময় লক্ষ্য করুন, দেখবেন আপনার সাপ সব বড় বড় জাদুকরদের সাপ খায়া ফেলছে। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী ছাইরা দিছেন লাঠি, তাকা দেখেন ওই যে দেখা যায় সবগুলো সাপরে মূসা নবীর লাঠি খায়া ফেলছে। এটা ছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এইবার চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে একটা মুজিজা দিলেন, কোন নবীকে দুইটা দিলেন। নবী মূসাকে দুইটা মুজিজা দিয়েছে। আরেকটা মুজিজা হলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগলের নিচে একটা সুপ্রতা ছিল, যখন হাত উপরে উঠাইতেন তখন এখান থেকে আলো বের হয়ে আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মূসা নবীকে মুজিজা দিলেন দুইটা, কোন নবীকে দিলেন একটা, কোন নবীকে দিলেন দুইটা, কোন নবীকে দিলেন তিনটা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা মুজিজা দিলেন, ঈসা নবীকে তিনটা মুজিজা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিলেন। কিন্তু আমার আপনার নবী, নবী আরবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কওল আসছে, কোন কোন বর্ণনায় 1000 মুজিজা দিয়েছেন, কোন কোন বর্ণনায় 3000 মুজিজা দিয়েছেন, কোন কোন বর্ণনায় 12000 মুজিজা দিয়েছেন। বড় বড় আকাবির লেখকগণ লেখেন কি এর 1000 কিসের 2000, আমার নবীর পুরা জিন্দেগিটাই ছিল মুজিজা 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 মুজিজা। আসুন একটু শুই না আসি, ও নবী আপনার কি মুজিজা আছে একটু তাকাইলাম। ও নবী আপনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মের কিছু মুজিজা শুনতে চাই, আপনারাও শুনতে চান ইনশাআল্লাহ। দেখুন তাকায়া আমার নবী কেমন নবী। বলে পৃথিবীর বুকে যত মানুষ, যত মায়েরা বাচ্চা গর্ভে নিয়েছে, প্রত্যেক মারা যখন বাচ্চা গর্ভে নিয়েছে, সন্তান গর্ভে আসার পর মায়ের পেট একটু ফুলে গেছে, মা ডানে কাত হতে পারে না, মা বামে কাত হতে পারে না, চিৎকার দিয়ে উঠে সন্তান আমার পেটে লাথি মারছে। আল্লাহর নবীর মুজিজা দেখেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী মুহাম্মদ যেই দিন থেকে আমার পেটে আসছে জন্মগ্রহণ করা পর্যন্ত আল্লাহর কসম করে বলি, আমি আমেনার পেট বিন্দু পরিমাণ উঁচু হয় নাই, বিন্দু পরিমাণ উঁচু হয় নাই। যখন নবী মুহাম্মদ আমার গর্ভে আসছে তখন থেকে আরো মুজিজা প্রকাশ পাওয়া শুরু করছি। বলেন না সুবহানাল্লাহ। বললাম কি মুজিজা, একটু
একটু তাকান না আমেনা কি বর্ণনা করে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, শোনো, নবী মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে আসছে ওই দিন থেকে আমি তোমাদের ঘটনা শোনাই। বলে আমি আমেনা যখন ঘর থেকে বাহির হইতাম, বাহির হয়ে দেখতাম আরবের উত্তপ্ত রোদের কি তাপ, কিন্তু যখনই আমি আমেনা বের হতাম নবী মুহাম্মদ গর্ভে আসার পর থেকে আমি বাহিরে পা রাখতে দেরি আসমানের এই সূর্যের তাপের সামনে একটা মেঘমালা আইসা ছায়া দিতে দেরি হয় নাই, ছায়া দিতে দেরি হয় না। বলে আর কি জানেন? বলে শোনো, আরবের ভূমি অত্যন্ত কঙ্করময়, সেখানে ছোট ছোট পাথর থাকে। বলে মানুষ যখন এই উত্তপ্ত রোদ যখন পাথরে পড়ে তখন পাথরটা এত পরিমাণ গরম হয়, যদি কোনো ব্যক্তি খালি পা দিয়ে পাথরে পা রাখে বলে পা রাখতে দেরি কিন্তু তার পায়ে ফুসকা পড়তে দেরি হয় না। বলে আমি আমেনা, শোনো না আমার দিকে তাকায়া, যেদিন থেকে নবী মুহাম্মদ আমার গর্ভে আসছে আমি আমেনা এই উত্তপ্ত কঙ্কর উত্তপ্ত পাথরের উপর দিয়া জুতা সাইরা হাইটে গেছি। ডাক দিয়ে জিজ্ঞাসা করছি, আমেনা তুমি জুতা ছাড়া হাঁটতেছো, তোমার কেমন লাগতেছে? আমেনা ডাক দিয়ে বলে, শোনো, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে কারা বা কে বা কারা যেন আমার পায়ের নিচে গোলাপের পাপড়ি বিছায় দিয়েছে, গোলাপের পাপড়ি বিছায় দিয়েছে। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, আমেনা আর কি বর্ণনা? আমেনা আর কি নবী মুহাম্মদের ব্যাপারে আর কি বর্ণনা আছে? হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, শোনো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, হাইটা যখন কূপ থেকে পানি উঠাইতাম, বলে সব মানুষ কূপ থেকে পানি উঠানোর জন্য লম্বা রশি ছাড়ে, কূপের মধ্যে আবার টাইনা টাইনা উঠায়। বলে আমি আমেনাও নবী মুহাম্মদ গর্ভে আসার আগে আমি গিয়েও কূপের সামনে দাঁড়াইতাম, দাঁড়ায়া কূপ থেকে রশি টাইনা টাইনা পানি উঠাইতাম, বড় কষ্ট হইতো। বলে যেই দিন থেকে নবী মুহাম্মদ আমার গর্ভে আসছে আমি কূপের কাছে যাইতে দেরি, কিয়া তাকা দেখি কূপের পানিগুলো কেমন জানি বলছে নবী মুহাম্মদের মা আসছে, যেই নবী না হলে আমি পানি অস্তিত্ব পাইতাম না। ও পানিরে তোরা আর নিচে থাকিস না, একটা ফিনকি দিয়া কূপের তলের পানি সরাসরি উপরে চলে আসছে, উপরে চলে আসছে, উপরে চলে আসছে। বলে আসতে দেরি আমি আমেনা পুকুর থেকে যেভাবে পানি কলসিতে ভরে আমি ওভাবে পানি ভইরা নিয়ে চইলা আসতাম। আরবের অন্য নারীরা তাকা দেখলো, সবাই কূপ থেকে রশি দিয়া পানি তুলে, আর আমেনা কূপের কাছে গিয়া কলসি যেমন পুকুর থেকে ভরে এমনভাবে ভরে নিয়ে আসে। চলো না একটু দেখি না আমেনার কি হয়েছে। আমেনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো। আমেনা বলে, না না না, এটা আমার কোনো মুআজিজা না, এটা হচ্ছে আমার গর্বের ভিতরে আখিরি নবী মুহাম্মদের মুআজিজা। বলে শোনো, আরবের নারীরা বলে, তখন থেকে আমরা চিন্তা করলাম আর কূপের পানি আমরা রশি টানি টেনে উঠাবো না, আমরা আমিনাকে ধার করায় রাখবো, আমিনার কলসি পরে ভরাবো, আগে আমরা আমাদের কলসি ভরাবো। আমিনাকে ধার করাইয়া সবাই কূপ থেকে যেভাবে পুকুর থেকে কলসি ভরে সেভাবে পানি ভৈরা নিয়ে চইলা আসে। আমিনা বলে, শোনো, নবী মুহাম্মদের বদলায়, নবী মুহাম্মদের মুআজিজায় আমি আমিনাও কূপ থেকে কলসি দিয়া পানি ভরা পুকুরের মতো নিলাম, তোমরাও আরবের নারীরা সেটাই করলে। বলেন সুবহান। একদিন আব্দুল মুত্তালিব হঠাৎ করে তার কাছে বিচার গেছে। আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা। বিচার গেছে, কি বিচার? বলে আরবের একটা নিয়ম ছিল, কোনো বিধবা নারী যার স্বামী মারা গেছে এমন কোনো নারী কোনো সময় সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না। আমিনা ডাক দিয়ে বলে, ও আমার নামে যখন এই বিচারটা আমার শ্বশুরের কাছে গেছে, আব্দুল মুত্তালিব তখন আমাকে কিছু না বলে আমার শাশুড়িকে জানা দিছে, একটু খোঁজ খবর রাখো না। আমেনা মনে হয় সুগন্ধি ব্যবহার করে, আতর ব্যবহার করে। বলে আমার পিছনে পিছনে আমার শাশুড়ি ঘুইরা দেখে, না না, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার শাশুড়ি আমি যখন গোসলখানায় ঢুকছি তখন আমার পিছনে পিছনে গোসলখানায় ঢুকছে, ঘুইকা দেখে, না আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আমার শাশুড়ি এইবার আমার ঘরে গিয়ে বলতেছে, ও বৌমা, আরবের মানুষ একটা কথা বলতেছে, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। শোনো না, বুদিবা নারীদের তো সুগন্ধি ব্যবহার করতে নাই, তুমি কেন ব্যবহার করো? আমেনা ডাক দিয়া বলে, আম্মা আপনি একটু শুনুন না, আমার হাতে কোনো সুগন্ধি নাই, আমার ঘরে কোনো সুগন্ধি নাই। ও মা, আপনি শুনুন, আমি আমেনার কোনো সুগন্ধ নেই, বরঞ্চ আমার গর্ভে যতদিন ধরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে ততদিন যাবৎ আমার নাভি থেকে সুঘ্রাণ বের হয়, সুঘ্রাণ বের হয়।
নবী মুহাম্মদের মুজিজা শোনাইতেছি। বলে আর কি জানো, আর কি জানো? বলে শুনো, আরো শোনা যায়। বলে নবী মুহাম্মদ যেদিন দুনিয়ায় আসবে, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসতেছেন। দুনিয়ায় যখন আসবেন, তখন দুনিয়ায় আসলে সব শিশুরা দুনিয়ায় আসার সময় তার মায়ের প্রচুর পরিমাণ ডেলিভারির কষ্ট হয়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনো, নবী মুহাম্মদ যেই দিন আমার গর্ভ থেকে দুনিয়ায় আগমন করে, বলে আমি আমিনা টেরি পাই নাই, টেরি পাই নাই, টেরি পাই না। বলেন না সুবহানাল্লাহ। বলে আর কি? বলে সব সন্তান যখন দুনিয়ায় আসে, ডেলিভারির পচা দুর্গন্ধময় রক্ত বের হয়। রক্তের দুর্গন্ধের কারণে ছোটি গড় হয়ে যায়, গড়টা নাপাক হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন দুনিয়ায় আসলো, বলে আমি তাকা দেখি ঘরের ভিতরে কোনো দুর্গন্ধ নাই, বরং গোটা গড়টাই জান্নাতের মেশকে আম্বরের গ্রানে সুগ্রাণ হয়ে গেছে, সুগ্রাণ হয়ে গেছে, সুগ্রাণ হয়ে গেছে। বলে আর কি জানো, আর কি জানো? বলে শোনো, বলে যে কোনো পুত্র সন্তান দুনিয়ায় আসলে, দুনিয়ায় আসার পর তাকে মুসলমানি করাইতে হয়। বলে আমি তাকায়া দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন, কে যেন তাকে মুসলমানি করায়া পাঠায় দিছে। বলে শোনো, নবী মুহাম্মদ দুনিয়ায় আসলেন, সব বাচ্চারা দুনিয়ায় আসলে শয়তান খুঁচা মারে, চিৎকার করে কান্না করতে থাকে, হাউ মাউ করে কান্না করতে থাকে। বলে আমার মুহাম্মদ দুনিয়ায় আসছে, কোনো কান্না করে নাই, করে নাই, করে নাই, করে নাই। সব বাচ্চা দুনিয়ায় আইসা চুপটি মেরে বসে থাকে, লড়তেও পারে না, চড়তেও পারে না। বলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সন্তান যেই দিন দুনিয়ায় আসছে, আসতে দেরি, পশ্চিম দিকে ক্যাবলামুখী হইয়া বসতে দেরি নাই। বলে বসতে দেরি, আল্লাহ তাআলার দরবারে একটা সিজদা করতে দেরি করে নাই, দেরি করে নাই, দেরি করে। বলে সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের মুজিজা শোনাইতেছি। চিনুন আমার আপনার নবী কেমন নবী, একটু চিনুন, একটু চিনা যায় আপনাদেরকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার মুজিজা কেমন। বলে একদিন হঠাৎ কইরা মা তো মাই, মা চিন্তা করতেছে, হায় আমিনা চিন্তা করে, হায় কত শিশু, তাই শিশুগুলো যখন বড় হয়, 3 বছর 4 বছর হয়, একটু হাত পা নাড়াইতে পারে, কত খেলনা কিনে এনে দিতে হয়। বলে দুনিয়ার মানুষ কত ধরনের খেলনা আনে। আমার যদি আজকে স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, নবী মুহাম্মদের জন্য খেলনা নিয়ে আসতো, খেলনা আইনা খেলার জন্য দিত। আমিনা এরকম চিন্তা করার সময় আল্লাহ কেমন জানি জানা দিলেন, আমিনা রে, তোমার চিন্তা করার কারণ নাই। আব্দুল্লাহ বাইচা থাকলে তোমার সন্তানের জন্য আর কি খেলনা আনতো? বাজার থেকে একটা মাটির পুতুল আনতো, একটা কাঠের পুতুল আনতো, একটা কাঠের গাড়ি আনতো, একটা প্লাস্টিকের জিনিস আনতো। এগুলো তো কিছুদিন পরে ভাঙ্গা যাইতো। আমার নবী মুহাম্মদ কোনো সাধারণ সন্তান নয়। আল্লাহ জানান দেন, আমার নবী মুহাম্মদ দুনিয়ার কোনো জিনিস দ্বারা খেলবে না। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার। আমার নবী মুহাম্মদ দুনিয়ায় থাইকা চাঁদকে ইশারা করবে, চাঁদ আমার নবীর সাথে খেলা করা শুরু করে দেবে, খেলা করে। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা শোনাইতেছে আপনাদেরকে। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন আস্তে আস্তে নবুয়ত প্রাপ্ত হইলেন, সব নবীরে মুজিজা দিলেন। প্রত্যেক নবীর সমসাময়িক যে কাজ বেশি চলতো সেটা। বলে আমার আপনার নবী যখন আসলেন, তখন গোটা আরবের ভিতরে তখন আরবি ভাষার বিশুদ্ধতা, শুদ্ধ আরবি ব্যাকরণ অনুযায়ী আরবি ভাষার খুব প্রচলন ছিল। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কারো কাছ থেকে শিক্ষা না নিয়া এত বড় ধরনের একজন ভাষাবিদ বানাইছেন। বলে কেমন ভাষাবিদ? বলে নবীর উপরে যখন কোরআন নাজিল হইল, সূরা কাউসার নাজিল হইছে, আমরা সবাই পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা যখন নাজিল হইছে, তখন গোটা আরবে ছড়ায়া পড়ছে। সবাই বলতেছে নবী মুহাম্মদ সে নিজে থেকে বানায়া বানায়া কোরআন বানায়া বানায়া লিখতেছে। তখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ও আল্লাহর নবী, ভয়ের কোনো কারণ নাই, এই কোরআন আপনার কোনো কথা নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এটা হচ্ছে আমি আল্লাহর ওহী। সুতরাং নবী আপনি ভয় পায়েন না, বরঞ্চ আপনি তাদেরকে চ্যালেঞ্জ করুন, যদি আমি কোরআন আরবি ভাষায় বানাইতে পারি, তাহলে তোমরাও বানাও, বানাইয়া বাইতুল্লাহর দেওয়ালে ঝুলাইয়া দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাউসার সূরা বাইতুল্লাহর দেওয়ালে ঝুলাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সবাই যায় আর বলে, এটা কে
কে ঝুলাইছে? বলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঝুলাইছে। আরবের সব ভাষাবিদদেরকে ডাকলেন। আল্লাহ আবার ঘোষণা কইরা দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। তোমরা যদি সন্দেহ করো আমি আল্লাহর কোরআন এটা নবী মুহাম্মদ নিজে বানাইছে, তাহলে তো তোমরাও মানুষ, তোমরাও বানাইতে পারবা। অনুরূপ আরেকটা সূরা বানাইয়া তোমরাও বাইতুল্লাহর দেওয়ালে ঝুলাইয়া দাও। বলে দীর্ঘ সময় অপেক্ষমান, কেউ ঝুলাইতে পারতেছে না, সবাই আসতেছে যাইতেছে, না না কেউ পারতেছে না। ওই যুগের সবচাইতে বড় পণ্ডিত, সবচাইতে বড় ভাষাবিদ লাবিব ইবনে আব্দুল্লাহ, লাবিব আব্দুল্লাহকে বলল, ও লাবিব তুমি একটা কাজ করো। বলে এটার প্রতি উত্তরটা তুমি দাও। এইবার এত বড় ভাষাবিদ লাবিব আব্দুল্লাহ লেখা দিছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। বলেন না আল্লাহু আকবার। লাবিব আব্দুল্লাহ লেখা জানা দেয়, শুনো এটা কোনো মানুষের বাণী না, এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের শাহী কালাম আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমার ওয়াদা ছিল আমি পুরস্কার দিব, 5 মিনিটে পুরস্কার দিয়ে শেষ করতেছি। 5 মিনিট বুঝা নিতে হবে। একজন দাঁড়াবেন, বলবেন, সবাই বলবেন না একসাথে। আমি জানতে চাই আমার 1 নম্বর প্রশ্ন, কে বলবেন সাহস করে ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গর্ভের অবস্থা কি হয়েছিল? বলেন, কে বললেন? আপনি জুড়ে বলেন। অন্যান্য মহিলাদের মতো স্বাভাবিক অবস্থা থেকে পেট একটু উঁচু হয়েছে, ফুলছে, এমন হয়েছিল? বলেন না মারহাবা, জুড়ে বলেন মারহাবা। আপনি স্টেজে আসেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। স্টেজে আসেন ইনশাল্লাহ, দাঁড়ায় বলতে হবে। বাবা আগেই বলছি, বৈশা বললে উত্তর নেব না, সবাই বলছেন কিন্তু বৈশা বলছেন। আমার 2 নম্বর প্রশ্ন, গভীর মনোযোগ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কূপের কাছে যাইতেন তখন কূপের পানি, দাঁড়ান কিভাবে নিয়ে, আপনি বলেন এই দাঁড়ান, ওই দাঁড়াইছে, আপনি বলেন ইনশাল্লাহ। উপর দিকে আপনি তো চলে আসো, ঠিক কিনা বলুন? বলেন না মারহাবা, জোরে বলেন মাশাআল্লাহ। স্টেজে আসেন আপনি ইনশাল্লাহ। আমার এর পরবর্তী প্রশ্ন, বাবা গভীর মনোযোগ, 2 জন কিন্তু নিয়ে নিছি, একটু খেয়াল করে বলতে হবে, আগে দাঁড়াইতে হবে, যে আগে দাঁড়াবে আমি তাকেই নেব। এর পরবর্তী প্রশ্ন ইনশাল্লাহ, তৈয়ার তো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন, এইবার আসুন। আমি আপনাদেরকে বলেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক মুজিজা ছিল। আল্লাহর নবী আসমানে ইশারা করছেন, একটা জিনিস দ্বিখণ্ডিত হয়ে গেছিল। হ্যাঁ তুমি বলো চাঁদ। বলেন না মারহাবা, জোরে বলেন মাশাআল্লাহ। স্টেজে আসো। আগে দাঁড়াইছি, কিছু করার নাই আমার, যে আগে দাঁড়াবে আমি তারটাই নেব। স্টেজে আসো ইনশাল্লাহ, তাড়াতাড়ি আসো। এর পরবর্তী প্রশ্ন, গভীর মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে চাঁদ নিয়ে ইশারা করছেন, দ্বিখণ্ডিত হয়ে গেছিল, ঠিক কিনা বলুন? আমি বলতে চাই, একজন ব্যক্তি এসে আল্লাহ নবীর বলছিল আমার হাতে কি, ওই ব্যক্তির নাম কি? দাঁড়ান, ওই যে ওই ভাই বলছে, আপনি স্টেজে আসেন। আবু জাহেল। বলেন না মারহাবা, জোরে বলেন মাশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্ন আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা ছিল, প্রায় 1000, কেউ 3000, কেউ আরো বেশি বলছেন। তবে সবচাইতে বড় মুজিজা আমি বলছিলাম একটা, আমাদের প্রত্যেকের, সেটা কি? ধর্মগ্রন্থ। সেটা কি মুজিজা? এই আপনি বসেন। ওই যে ছেলে আগে দাঁড়াইছে, কি ছিল বাবা? বলেন না মারহাবা। তুমি স্টেজে চলে আসো, গুরুত্ব দেওয়া বয়ান শুনছি মাশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্ন, গভীর মনোযোগ। আমি বলছিলাম একজন সাহাবীর চোখ উঠছিল, আল্লাহর নবী যখন লালা লাগাই দিয়েছে, যখন চোখ বালা হয়ে গেছিল, কার? ওই সাহাবীর নাম কি যার চোখ উঠছিল? হযরত আলী। আপনি দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ান, বলেন না মারহাবা, বলেন মাশাআল্লাহ। স্টেজে আসেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। স্টেজে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপর আমি বলছিলাম নবী আলাইহিস সালামের একজন খাদেম ছিলেন, যিনি দস্তরখান মিলা মারতেন আগুনে, কিন্তু আগুন দস্তরখান পুরাইতো না। ওনার নাম কি? হযরত, আপনি বললেন কেন? আপনারটা নেব না। কে? এই যে আপনি আসিস্টেজ আছেন, বলেন না মারহাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলেন না মারহাবা। আমার পরবর্তী প্রশ্ন, গভীর মনোযোগ। শেষ, আমার টাইম 12টা ছিল, আমি 12টায় ছেড়ে দিচ্ছি। আমি মানুষের টাইম নষ্ট করি না, 12টায় ছেড়ে দেবো ইনশাল্লাহ, 1 মিনিট দেরি করবো না। এরপর আমার শেষ প্রশ্ন, একটু খেয়াল করেন। এর পরবর্তী প্রশ্ন, আমি বলছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষে যখন রুমের যুদ্ধ হয়েছিল, রুম আর মুসলমানদের, তখন রুমের সৈন্যবাহিনী কত ছিল? হ্যাঁ হয় নাই,
হয় নাই, হয় নাই। কত ভাই, কত? 1 লাখ। বলেন না মারহাবা। স্টেজে আসেন, স্টেজে আসেন, ইনশাআল্লাহ স্টেজে আসেন। পরবর্তী প্রশ্ন, আরেকজন সাহাবী সাহায্য করার জন্য আসছিল, ওই সাহাবীর নাম কি? একজন সাহাবীর স্বপ্নে দেখেছিল না, তিনি আসতেছিলেন, রাস্তায় আরেকজন মহিলা ওভারটেক করে গেল, ওই সাহাবীর নাম কি? কোনো স্টেজের কেউ বলতে পারলে আমি পুরস্কার দিব। না 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 না, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা বলুন? এর পরবর্তী প্রশ্ন, আমার লাস্ট প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, সেটা কি জানেন? বলতে হবে, ওই যে ওই মহিলা এত পাওয়ারফুল কেমনে হয়েছিল? আর খালেদ রাদিয়াল্লাহু, এই তুমি আসো, তুমি বলবা, আসো, বলো কি? বলেন না মারহাবা, জোরে বলেন মাশাআল্লাহ। স্টেজে আসো বাবু, বাবা এটা তো বিরাট অশুনছি দেখা যা। আমার শেষ প্রশ্ন, আমি বলছিলাম বাংলাদেশে এখন অনেক জায়গায় একটা ছড়াইতেছে, আমার নবীর পরে একটা নবী দাবি করে, এটা কারা? কাদিয়ানি। তুমি স্টেজে আসো, বলেন না মারহাবা, বলেন না মারহাবা। আমরা বাংলাদেশের সংসদে কি চাই? কাদিয়ানিরা কি? কে বলতে পারবেন? একজন দাঁড়ায়, তুমি আসো, দাঁড়াইছো, তুমি আসো। কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাদিয়ানি কি? বুড়ে বলেন কাদিয়ানি, কাদিয়ানি। মাশাআল্লাহ। আমি অল্প সময় পুরস্কার দিই, পুরস্কারগুলো দেন, অল্প সময় আমি পুরস্কার দিয়ে শেষ করে দিচ্ছি। স্টেজে আসেন, স্টেজে আসেন। আর কে কে আছেন? বাবা আসেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো, একজন কেন আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নেন। মাশাআল্লাহ, তুমি সুন্দর করে, তোমার সুন্দর তসবিহ দিলাম, যাও। মাশাআল্লাহ, নেও। মাশাআল্লাহ, নেও। মাশাআল্লাহ। এ ভাই, আপনি তো আমার অনেক মহব্বতের মানুষ। আল্লাহু আকবার। যান ইনশাআল্লাহ। পুরস্কার দেন, বাকি তসবিহগুলো দেন, এগুলো দেন। মাশাআল্লাহ, নেন ভাই, নেন ভাই। ভালো থেকে নেই ইনশাআল্লাহ, ভালো থেকে নেই ইনশাআল্লাহ। সুন্দর উত্তর দিয়েছেন তসবিহ, মাশাআল্লাহ। বলেন না মারহাবা। আল্লাহু আকবার। আমাদের এই জামিয়া আলিয়া সাবা অনেক বড় একটা মাদ্রাসা, ইফতা পর্যন্ত, সাথে আরেকটা আবেদাতুন নিসা মহিলা মাদ্রাসা। ওই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল সামাদ সাহেব দামাত বরকাতুহু, আজকের এই মুহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওনাকেও আমার পক্ষ থেকে একটা পুরস্কার দিয়েছি। মাশাআল্লাহ, বলেন না মারহাবা। আসলে আমি, আপনারা মনে করছেন অনেক দূর থেকে আসছি, আসলে আমি দূরের মানুষ, কিন্তু ঠিকানা কাছের। আমি এই যে বাজারের বড় মাদ্রাসা, হুজুরের যে মাদ্রাসা জামিয়া আলিয়া সাহেব ইফতা পর্যন্ত মাদ্রাসা, এখানে ছেলেরা নুরানি থেকে পড়বে, হাফেজ, মাওলানা, মুফতি হবে। বলেন আলহামদুলিল্লাহ। এরকম প্রতিষ্ঠান পূর্ব জামালপুরে আর নাই, এই একটাই। আল্লাহ ওনার মাধ্যমে করাইছেন। আমি ওখানে শিক্ষক, এখনো রানিং শিক্ষক। ওখান থেকে আইসা আপনাদের এখানে বয়ান করলাম। আমি অনেক জায়গায় যে আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর যার কথা না বললেই নয়, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব ফারুক আহমেদ জিহাদি সাহেব, উনি কিন্তু আসলে অত্যন্ত বড় ভালো মানুষ। এরকম ইমাম পাইছেন, ইমাম, এটা আপনারা খুশি, বলেন আলহামদুলিল্লাহ। উনি বিভিন্ন জায়গায় বয়ান করেন এবং খুব ভালো, সব দিক দিয়ে ভালো। আল্লাহ তাআলা ওনাকেও কবুল ফরমান, বলুন আমিন।